যেই বইগুলো পড়লে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে 100% চান্স পাবেন, আজকে আমরা সেই বইগুলো নিয়েই আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বই আছে, এই প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো যদি করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। সো প্রথমত আমরা দেখব ইংলিশ, কারণ এই ইংলিশ নিয়ে আমরা সবচেয়ে বেশি কি করি বলেন তো, ভয় করি। আর আপনি যদি ইংলিশে ভালো হন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। এই জন্য আপনাকে কিন্তু ইংলিশ ভালো মতো পড়তে হবে। সো এখন কোশ্চেনটা হচ্ছে যে ইংলিশের জন্য আমরা কোন বইটা পড়বো। ইংলিশের জন্য অনেকগুলো বই আছে, মাস্টার আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, ইংলিশ সস আছে, কম্প্যাক্ট আছে, অ্যাপেক্স আছে। সো কোশ্চেনটা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য কোনটা বেস্ট হবে। আমি এখনো আপনাকে সাজেস্ট করবো আপনি মাস্টার বই পড়বেন, কোনো কথা ছাড়াই। কিন্তু এখানে কিন্তু সত্য আছে একটা, সেটা হচ্ছে আপনি যদি মাস্টার বই একবারে প্রথম থেকে শুরু করে শেষ করতে চান তাহলে কিন্তু পারবেন না। কারণ মাস্টার বই যেমন দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মাস্টার বই, এটা কিন্তু অনেক বড়। এটা পেজ সংখ্যা দেখেন, জাস্ট দেখেন 1231। এত বড় একটা বই আপনি অ্যাডমিশনে পড়ে শেষ করতে পারবেন না। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের অ্যাডমিশনে কিন্তু এতগুলো পড়াও লাগে না। আমাদের এখানে কিছু টপিক আছে, ওই সিলেক্টিভ টপিক আমরা যদি ভালো মতো পড়তে পারি তাহলে কিন্তু অ্যাডমিশনে একটা টপ রেজাল্ট করা সম্ভব। মানে ইংলিশে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন, আর ইংলিশে ভালো করা মানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করবেন। আমার কথা ক্লিয়ার হয়েছে? দেখা যাবে যে ইংলিশে ভালো করলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট হয়ে গেল, টপ 100 জনের মধ্যে আপনার পজিশন চলে আসলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ 100 জনের মধ্যে চলে আসলো আপনার মেরিট। এটা হতেই পারে, এটা করতে হলে ইংলিশে ভালো হতে হবে। আর আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে, আপনি এই ব্যাচে ভর্তি হতে পারেন। দেখেন এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ এই ব্যাচে আমরা কিন্তু এই যে মাস্টার বই দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ করবো, এটা পুরোটা কভার করব। পুরোটা বলতে যেইগুলা অ্যাডমিশনের জন্য লাগবে সেইগুলো আমরা কভার করব। সো এই কোর্সে ভর্তি হতে পারেন। এরপর আপনারা যারা ফার্স্ট টাইমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেক্সাক্স, এইটা মানে দুইটাই পড়তে হবে আপনাদের জন্য, মাস্টারও পড়তে হবে, টেক্সাক্স এটাও পড়তে হবে। এইটা কেন পড়তে হবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই যে ফার্স্ট পেপার বই, আমাদের যে টেক্সট বুক, এখান থেকে কোশ্চেন আসবে, এবং তার জন্য আমাদের এই যে টেক্সট হ্যাক্স এটা কিন্তু পড়তে পারেন। এই যে আমি দেখাচ্ছি এই বইটা, আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন কিন্তু আমি নিজেই এই বইটা পড়েছিলাম। সো এটা কিন্তু খুবই ভালো বই। সো এটা আপনারা নিতে পারেন, পড়তে পারেন, অনেক কাজে আসবে। সো এরপর আপনারা অনেকেই আছেন, আপনারা কি করেন যে ব্যারন্স এবং ক্লিপস্টপেল এটা পড়তে চান, বাট এইটা অনেক বড় একটা বই, এটা পরে অনেক কঠিন, সম্পূর্ণ ইংলিশে লেখা, আমরা কিন্তু বুঝতে পারি না। সো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জয়কলির কিন্তু একটা বই আছে, সেটা হচ্ছে জয়কলি ব্যারন্স অ্যান্ড ক্লিপস্টোফেল। আপনাদের বইটা দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন জয়কলি, দেখেন এই পাশে টোফেল আছে, এই পাশে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যারন্স টোফেল, এটা হচ্ছে ক্লিপস টোফেল, মানে দুইটাই কিন্তু এখানে সুন্দর করে বাংলা সহকারে দেওয়া আছে। যারা আপনারা এই যে টোফেল বইগুলো পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন, এটা কিন্তু বেস্ট হবে। আর আমাদের যে কোর্স, এই কোর্স আমাদের কোর্স শুধুমাত্র ইংলিশের জন্য, বুঝতে পারছেন? সো এই কোর্সে আপনারা কিন্তু এই যে এই দেখতে পাচ্ছেন এই বইটা পড়ানো হবে। তার মানে আমাদের কোর্সে আপনারা যদি ভর্তি হন তাহলে মাস্টার বই এখানে কভার করা হচ্ছে। যারা ফার্স্ট টাইমার তাদের জন্য আমাদের রিটেন ক্লাস হবে, সেখানে কিন্তু টেক্সট বই, এই বইটা পড়ানো হবে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে আর আমাদের যে ফার্স্ট পেপার বই সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে এমসিকিউ দেওয়া আছে, এত সুন্দর করে দেওয়া আছে যেটা অনেক কাজে আসবে। এরপর দেখেন জয়কুলি, এই যে এই বইটা, এই ব্যারন স্টোফেল এবং ফ্লিপ স্টোফেল, এটাও কিন্তু আমাদের কোর্সে পড়ানো হবে। সো আপনারা চাইলে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। সো এরপরে আমরা দেখব, দেখেন এবার আমরা দেখব হচ্ছে বাংলা, যে আপনি বাংলার জন্য কি পড়বেন, মানে বাংলার জন্য কি ভালো হবে। সো আমি আপনাকে বলবো আপনি বাংলার জন্য এই যে অভিযাত্রী এটা নেবেন। অভিযাত্রীর বইটা দেখাই, আমি কি বলবো, দেখেন এতগুলা বই আছে আমার কাছে। এই যে দেখেন অভিযাত্রী বই, এইটা, এই বইটা আপনি কিন্তু নিতে পারেন। এটা কিন্তু অনেক ভালো বই, আপনি অভিযাত্রীও নিতে পারেন। আর একটা বই আছে সেটা হচ্ছে আমাদের কিংবদন্তি, এই বইটাও কিন্তু অনেক ভালো, এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসে, আপনি চাইলে এটাও নিতে পারেন। সো বাংলার জন্য সব বই কিন্তু মোটামুটি কাছাকাছি, সুন্দর আছে, ভালো আছে, পড়তে পারেন। তবে এখানে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটিএম, এর মানে হচ্ছে এক টানা মুখস্থ। সো এটিএম কিন্তু অবশ্যই নিবেন, এটা হচ্ছে মেমোরাইজিং এর জন্য, এটা অবশ্যই নিবেন। আমার কথা ক্লিয়ার হয়েছে? মানে আপনি অভিযাত্রী বা কিংবদন্তি দুটোর মধ্যে একটা নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, বাট এই যে দেখতে পাচ্ছেন এটিএম, এটা নিতেই হবে, মাস্ট। আমি মাস্ট লিখে দিচ্ছি।
মাস্ট এটা নিতেই হবে। ক্লিয়ার হয়েছে? সো এরপর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ বই। মানে আপনারা ওই যে 9-10 এ পড়ছেন, 9-10 এ কিন্তু একটা ব্যাকরণ বই ছিল, ওই বইটা কিন্তু কালেক্ট করবেন। সেখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে, সেখানে কিন্তু খুব অল্প টপিক দেওয়া আছে, সেগুলো পড়তে পারেন। একটা সত্যি কথা বলতে, এই যে অভিযাত্রী, কিংবদন্তি, দুইটাতেই কিন্তু এই বইটা কাভার করা আছে। তারপরেও আপনি এটা নিতে পারেন। এটা নিলে কি হবে যে এটা যখন আপনি পড়বেন আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে। ওই কনফিডেন্স বাড়ানোর জন্য হলেও আপনি এই বইটা কালেক্ট করবেন, যে বাংলা ব্যাকরণ বই 9-10। এটা কিন্তু নোট করে নেবেন, 9-10 এর যে ব্যাকরণ বই সেটার কথা আমি বলতেছি। সো এটা আমাদের বাংলা হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে জিকে। দেখেন জিকে এর জন্য আমাদের কি পড়তে হবে। জিকে এর জন্য যতগুলো বই আছে প্রত্যেকটা বই কিন্তু ভালো, একটাও খারাপ নাই, মোটামুটি সবই কাছাকাছি আছে। আর অ্যাডমিশনের যে বইগুলো হয় সবগুলোই কাছাকাছি হয়, কোনো সমস্যা নাই। সো আপনারা নিতে পারেন মিহির জিকে, এটা কিন্তু খুবই ভালো। এবং মিহির জিকে কিন্তু একটা ফাইনাল সাজেশন আছে, এটা কিন্তু শেষের দিকে বের হবে, এটা নিতে পারেন, খুবই ভালো। আবার অনেকে আপনারা আছে যে জুবায়ের জিকে, এটা কিন্তু নিতে পারেন। এবং এর কিন্তু শেষে সাম্প্রতিকের জন্য, মানে রিসেন্ট যে জিকে গুলো থাকে তার জন্য কিন্তু ক্যাপসুল বের হয়। এই ক্যাপসুলটা 100% পড়বেন, এটা খুবই ভালো। আমি কি বলতেছি বলেন তো, আপনি মিহির জিকে পড়েন বা জুবাইর জিকে পড়েন, ডাজেন্ট ম্যাটার, ক্যাপসুলটা নিবেন। এখানে খুব সুন্দর করে দেওয়া থাকে। এই সাম্প্রতিক পড়ার জন্য এটা লাস্টে বের হবে, একদম শেষের দিকে, তখন আপনি ক্যাপসুলটা কিনবেন। এটা সাধারণত 3টা অথবা 4টা ক্যাপসুল বের করে। সো এরপর আছে, সেটা হচ্ছে MP3। যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু MP3 এটা পড়বেন। আপনাদের আমি বলি সেকেন্ড টাইমার কি করবেন। যারা সেকেন্ড টাইমার তারা কোনো কথা ছাড়া কারো কথা শুনবেন না, আপনারা কি করবেন, এই যে MP3 নিবেন, এই বইটা পড়বেন। মিহির জিকে যে ফাইনাল সাজেশন আছে, এই ফাইনাল সাজেশন পড়বেন, আর হচ্ছে জুবাইর জিকে ক্যাপসুল। এই 3টা জিনিস আপনারা কালেক্ট করে পড়তে লাগবেন। কারণ সেকেন্ড টাইমার আপনাদের কোনো রিস্ক নেওয়া যাবে না, আপনাদের ভালো রেজাল্ট করলে হবে, মানে আপনারা যদি চান্স পান তাহলে কিন্তু হবে না, আপনাকে টপ করতে হবে, কারণ আপনি অনেক টাইম পাচ্ছেন। সো আপনাকে কি করতে হবে, এই যে MP3 এটা কিনবেন, তারপরে যে মিহির জিকে যে ফাইনাল সাজেশন বের হবে এটা পড়বেন, আর জুবাইর জিকে সাম্প্রতিকের জন্য যে ক্যাপসুলটা বের করবে এটা আপনি নেবেন। যারা সেকেন্ড টাইমার তাদের জন্য। যারা ফার্স্ট টাইমার তারা শুধুমাত্র মিহির জিকে বা ফাইনাল সাজেশন এই দুটো পড়লেও হবে। আবার মিহির জিকের সাথে ক্যাপসুলও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার জুবাইর জিকে প্লাস ক্যাপসুল এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা আছে আমাদের খন্দকার জিকে, এটাও অনেক ভালো বই, এটাও পড়তে পারেন। মানে দুটাই কাছাকাছি, কোনো সমস্যা নাই। মানে ইংলিশ বলতেছি, আমার জিকে যে বইগুলো হয় সবগুলাই দেখবেন কাছাকাছি, মোটামুটি সবগুলোই এক। জাস্ট কি হয়, MP3 টা একটু ভিন্ন, MP3 তে একটু বেশি তথ্য দেওয়া আছে। এর জন্য আমি বলছিলাম যারা সেকেন্ড টাইমার তারা MP3 পড়বেন, কারণ এখানে অনেক জিনিস দেওয়া আছে। কারণ আর আপনি তো সেকেন্ড টাইমার, আপনাদের রিস্ক নেওয়া যাবে না, এই জন্য আমি আপনাদের বললাম MP3 পড়বেন, ফাইনাল সাজেশন সাথে ক্যাপসুল। আর যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু জুবাইর জিকে ক্যাপসুল পড়তে পারেন, অথবা মিহির জিকে প্লাস ফাইনাল সাজেশন প্লাস ক্যাপসুল পড়তে পারেন, অথবা খন্দকার জিকে প্লাস ক্যাপসুল পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা আমাদের জিকে হয়ে গেল। সো এখানে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোশ্চিন ব্যাংক। আমরা সবার কথা বলছি কিন্তু কোশ্চিন ব্যাংক আমাদের লাগবে না, কোশ্চিন ব্যাংকও কিন্তু আমাদের লাগবে। সো কথা হচ্ছে আমরা কোনটা করবো। দেখেন অনেক ভালো ভালো কোশ্চিন ব্যাংক আছে, আর সব কোশ্চিন ব্যাংকে কিন্তু কাছাকাছি। সো কোশ্চিনটা হচ্ছে কোনটা করবো, আমি আপনাদের বলবো আপনারা প্রিভিউ করবেন। মানে এই যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই বইটা পড়বেন। কেন আমি এই কোশ্চিন ব্যাংকটা সাজেস্ট করলাম, তার রিজনটা কি জানেন? কারণ এইটার দাম কম। আর এই জায়গাটা আপনি জাস্ট দেখেন, দেখেন আমি আপনাদের দেখাই, দেখেন এই জায়গাতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটার কিন্তু এখানে কোশ্চিন দেওয়া আছে, মানে সবার কোশ্চিন ব্যাংক এটা একটা কমন। ক্লিয়ার হয়েছে সবার, মানে এটা আমি বলতে পারি যে একের ভিতর সব। দেখেন আমি আপনাদের দেখাই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, হয়ে গেল আপনাদের সূচিপত্রটা দেখাই। দেখেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারপর দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে দেখেন যে গুচ্ছ, সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে একের ভিতর সব। আপনি যদি একটা একটা করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি যদি আলাদাভাবে একটা কোশ্চেন ব্যাংক কিনতে যান, সেক্ষেত্রে কত টাকা লাগবে জানেন? অনেক টাকা লাগবে। মানে ওই টাকা দিয়ে, ওই সেম টাকা দিয়ে তার সাথে 100 টাকা যদি অ্যাড করেন তাহলে এই বইটা হয়ে যায়। এখানে দেখেন সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে। সো এই জন্য আমি বলি যে যাদের টাকা কম তারা কিন্তু এটা কিনবেন। কারণ সোজা কথা, টাকা বাঁচাতে হবে ভাই। টাকা খালি উড়াধরা আপনি শেষ করবেন তা কিন্তু হবে না। সো এটা যেহেতু একের ভিতর সব পাচ্ছেন, কম টাকাতে হয়ে যাচ্ছে, নিয়ে নেন, সমস্যা কি? আপনি তো মেইনলি পড়বেন কই থেকে? আমার যে মেইন বইগুলো আমি দেখাইছি, এই যে দেখেন, এই যে মেইন বইগুলো আমি দেখাইছি, আপনি তো পড়বেন এখান থেকে। আপনি জাস্ট কি করবেন, এই কোশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। দ্যাটস ওয়াই আমি বলবো আপনারা এটা নিবেন।
কারণ এটার দাম কম। এটা নেওয়ার পিছনে রিজন একটা, এটার দাম কম এবং একের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে। সো এটা আমরা সবকিছুই আলোচনা করলাম। আর আমাদের এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, আর আপনি যদি ভর্তি হতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা কিন্তু শুধুমাত্র ইংলিশের কোর্স করাবো এবং আমাদের টার্গেট হচ্ছে মাস্টার বই কমপ্লিট করা, সাথে আমরা টোফেল বই, টেক্সট আমি যেগুলো দেখাইছি ওই সবগুলাই। আমি প্রথমে আবার আসি, এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন এগুলো মাস্টার, টেক্সাস এবং জয় কলেজ যে ব্যারেন্স এবং টিপস টোফেল আছে, এগুলো কিন্তু আমরা পড়াবো আমাদের পেইড ব্যাচে। এছাড়াও আমাদের অনেকগুলো নোট প্রোভাইড করা হবে, মেমোরাইজিং নোট দেওয়া হবে, সবকিছুই দেওয়া হবে। আমাদের এখানে 50 প্লাস, আমাদের 50 প্লাস আমাদের লাইভ ক্লাস হবে, 50 প্লাস আমাদের কোশ্চেন হবে। আপনি 15টারও বেশি আপনি এখানে মডেল টেস্ট দিতে পারবেন, এত কিছু পাচ্ছে। আবার দেখেন এইগুলো কিন্তু একবারে বেসিক থেকে ধরে ধরে কিন্তু পড়ানো হবে। আমাদের পেজে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো করবেন। সেই ক্লাসগুলো করার পর আপনি সিদ্ধান্ত নেবেন। আর আমাদের কিন্তু ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলো করতে চাইলে ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। আর কোর্সে ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।